আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ক্লিকআপটার আরেকবার ওভারভিউ দিচ্ছি, যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় যে ক্লিকআপটা কিভাবে কাজ করে। সো ক্লিকআপে আমি হোমে যাই। ক্লিকআপের হোম পেজে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যখন আপনি আপনার কি বলে আপনার আম নিজস্ব ইয়ে থেকে ক্লিকআপে আসবেন। মোর অর লেস সেম হবে। আমি যেহেতু অ্যাডমিন আমার এখানে কিছু বেশি দেখাচ্ছে, বাট আপনার ওখানে কিছু কম দেখাতে পারে। ওকে ফাইন। তো হোমের প্রথমেই আপনি যেগুলো পাবেন সেটা হচ্ছে যে মোস্ট রিসেন্টলি যে অ্যাকশনসগুলো নেওয়া হয়েছে এগুলো এখানে দেখতে পারবেন। এরপরে কোনো এজেন্ডা মানে এজেন্ডা বলতে কি বোঝায় যে আমি এতদিনের মধ্যে একটাই নেব, আমার গোল বা আমার এজেন্ডা, আমার লক্ষ্য বলতে পারেন। সো এজেন্ডাগুলো এখানে দেখতে পারবেন। আমাদের কাজ হচ্ছে নিচের দুইটায়। তো আমরা চাইলে এই যে এই কলামগুলো আমাদের পছন্দ মতো উপরে নিচে নিয়ে রাখতে পারি। যেমন আমি চাইলে যে আমার ওয়ার্কটা আমি প্রথমে দেখতে চাচ্ছি, তো আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি উপরে নিলে সবার প্রথমে আমার ওয়ার্কগুলো দেখাবে। এখন আমার ওয়ার্কের মধ্যে যে আজকে কি, কি কাজ আছে আজকের ডেটের সেগুলো দেখাচ্ছে। মানে এই ডেটের মধ্যে কি, কি কাজ আছে সেগুলো দেখাবে এবং ওভারডিউতে দেখাবে হচ্ছে যে কাজটার আ ডেডলাইন আমি পার করে ফেলেছি কিন্তু এখনো কমপ্লিট করিনি। নেক্সটে দেখাবে যে কাজগুলা নেক্সট আসছে। এমন যদি একটা কাজ থাকে যেটার স্টার্ট ডেট শুরু হবে হচ্ছে ১ তারিখে, তাহলে ১ তারিখের কাজগুলো এখানে নেক্সট ডে দেখাবে। মানে আজকের ডেটের পরের ডেটের কাজগুলো যেগুলো শুরু হবে সেগুলো এখানে দেখাবে। আনশিডিউলড কাজ মানে যে কাজগুলোর কোনো শিডিউলড নেই, মানে কোনো স্পেসিফিক টাইম দেওয়া নেই, সেই কাজগুলো এখানে দেখাবে। ওকে ফাইন। অ্যান্ড এরপরে আসি হচ্ছে অ্যাসাইন টু মি। অ্যাসাইন টু মি মানে আপনার কাছে কি, কি কাজ অ্যাসাইন করা আছে সেই কাজগুলো এখানে দেখাবে। স্পেসিফিক আপনার কাছে অ্যাসাইন করা যেগুলো। এখানে আপনি নানা ধরনের ফিল্টার ইউজ করতে পারেন। যেমন কলাম আকারে দেখতে পারেন, ফিল্টার ইউজ করতে পারেন। ক্লোজ যে কাজগুলো আপনি ক্লোজ করে দিয়েছেন সেগুলো দেখতে পারেন। অ্যান্ড এরপরে আপনি এখানে মূলত ইন প্রগ্রেস কাজগুলো দেখাচ্ছে। মানে এটা ইন প্রগ্রেসে আছে, প্রায়োরিটি কি আছে ওইটা দেখাচ্ছে। সো ফার এখানে মোটামুটি এই জিনিসগুলো থাকবে। এখন পার্সোনাল লিস্ট মানে আপনি যদি পার্সোনাল কোনো কাজের লিস্ট রাখতে চান সেগুলো দেখতে পারবেন। আপনাকে কোন কাজের মধ্যে কোনো কমেন্টসে আপনাকে মেনশন করা হয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন এক নজরে। এরপরে আপনার মোটামুটি এটাই। এগুলো হলেই আমাদের আপাতত চলবে। তো এগুলো একটু আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন, উপরে নিচে নিয়ে নেবেন যেটা আপনার প্রথমে দেখা দরকার। যেমন অ্যাসাইনস কমেন্টটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য যে কি, কি কাজে আমাদের নতুন ফিডব্যাক এসেছে সেগুলো দেখার জন্য। তো এটা চাইলে আমরা একটু উপরের দিকে নিয়ে রাখতে পারি বা সাইডেও রাখা যেতে পারে। এটাকে এটার সাইজও ছোট বড় করা যাবে। সো আপনারা চাইলে ওইভাবে আপনাদের মতো করে এগুলো দেখে নিবেন যে কিভাবে কি সাইজ আপনি রাখতে চাচ্ছেন। এগুলো আপনি মেইনটেইন করে নেবেন। এখন এর উপরে আছে হচ্ছে হ্যাঁ, আপনার টাস্কগুলো ওপেন করার জন্য একটা বাটন আছে যে আপনার কি, কি টাস্ক আছে। এটা ক্লিক করলে আপনার ওয়ার্কগুলো এখানে দেখাবে যে কি, কি টাস্ক আপনার আছে। কোনো নোট যদি আপনার নেওয়া প্রয়োজন হয় যে ইনস্ট্যান্ট আপনি একটা নোট নিতে চাচ্ছেন। সো আপনি এখানে এই যে এড নোট থেকে আপনি নতুন নোটস নিতে পারবেন। অ্যান্ড এখানে আপনি যে নোটসগুলো নিবেন সেগুলো এই যে এইভাবে সেভ হয়ে থাকবে। অ্যান্ড আপনি যখন কাজ শেষ হবে তখন ডিলিট করে দিবেন। বেশি নোটস রাখার দরকার নাই। শুধু। এরপরে আছে হচ্ছে রেকর্ডিং ক্লিপ। এখানে আপনি এটা রেকর্ড করতে পারবেন। কোনো সমস্যা কোনো কিছু জানাতে হলে রেকর্ড করতে পারবেন। এরপরে আছে হচ্ছে রিমাইন্ডার। কোনো কাজের জন্য যদি রিমাইন্ডার দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। কোনো ডকুমেন্টস ক্রিয়েট করা লাগলে এটা ইউজ করতে পারেন এবং কুইক অ্যাকশনস মেনু আছে। এখানে অনেকগুলো অপশনস আছে। এবং আপনি চাইলে এখান থেকেও কোনো না কোনো মানে কোনো টগলগুলা এখানে আনতে পারেন বা কমাতে বাড়াতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি পিন করতে পারেন যে কোনোটা যেটা আপনার প্রয়োজন হয় মনে হয় যে এটা আমার প্রয়োজন হবে। সো um, এখানে আরেকটা চমৎকার জিনিস দেখায়। আমি এখানে এই যে এই ট্রাক টাইম এটা আমি ইনেবল রেখেছি। তো ট্রাক টাইম আমি যখন ইনেবল রাখবো তখন আমি চাইলে আমি ধরুন আমি চাচ্ছি ০.৫ ঘন্টা একটানা কাজ করব। তো 30 মিনিটের দিয়ে যদি আমি প্লে দিয়ে দেই, সো এটা 30 মিনিট যদি আমি দেই, সো 30 মিনিটেরই একটা ট্রাক টাইমার চালু হয়ে যাবে। এখানে আমি ওই টাইমটা ট্র্যাক করতে পারবো। আমার কাজের একটা ট্র্যাক করতে পারবো কাজের এগুলা। তো এরপরে হোমের পরেই আসে হচ্ছে ইনবক্স। ইনবক্সে আপনার যে অ্যাসাইনস কমেন্টসগুলো আছে
এগুলো দেখাবে যে কি কি কমেন্টস আপনার আছে, কি কি মেসেজ আছে সেগুলো দেখাবে। আপনাদের একটু কষ্ট করে ভাইয়া, মানে ক্লিকআপে সবগুলা কিন্তু সবসময় সিঙ্ক হয় না। এটা অনেক হ্যাপি অ্যাপ, তো সবগুলো সিঙ্ক হয় না। ইনবক্সের ভেতরে যাবেন, এই দেখুন নতুন একটা মেসেজ এসেছে আমার জন্য। সো এই মেসেজগুলো এখানে দেখাবে, ডক্স গুলা দেখাবে, মানে ডকুমেন্টসগুলো আপনার কোনো ডকুমেন্টস যদি আপনার সাথে থাকে সেগুলো দেখাবে। ড্যাশবোর্ডটা আপনাদের এইরকম থাকবে না, আপনাদের এখানে প্রথমে ক্রিয়েট করতে বলবে। আমি একটা সিম্পল ড্যাশবোর্ড ক্রিয়েট করেছি। ড্যাশবোর্ডের ভিতরে যাচ্ছি, ড্যাশবোর্ডের ভিতরে আপনারা সকল জিনিসের একটা দেখতে পারবেন, ডিটেলস ডাটা দেখতে পারবেন যে কার কোন কাজটা হচ্ছে, কোন কাজের কোন কি আপডেট, সব কিছু এখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ। অ্যান্ড এরপরে আসে হচ্ছে ক্লিপস, কোনো ভিডিও ক্লিপস, এই যেটা বললাম যে কোনো স্ক্রিন রেকর্ড যদি আপনি করে থাকেন, সেই স্ক্রিন রেকর্ডের ক্লিপগুলো এখানে আপনি পেয়ে যাবেন। টাইম শিট, আপনি যে টাইম ট্র্যাকগুলো করেছেন ওই টাইম ট্র্যাকগুলোর এখানে আপনি ইজিলি দেখতে পারবেন যে কি টাইম ট্র্যাকগুলো আছে। এরপরেও এখানেও আপনি নতুন কিছু অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, যেমন গোলস অথবা হোয়াইট বোর্ড আপনি এখানে অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। আমার এখানে যেহেতু অ্যাডমিন ড্যাশবোর্ড, সেক্ষেত্রে কিছু কম বেশি থাকতে পারে। সো সবার ক্ষেত্রে মোটামুটি সেমই হওয়ার কথা। এরপরে আসি হচ্ছে এই যে স্পেস মানেই হচ্ছে কাজের জায়গা, কাজের স্পেস। তো এইখানে আপনি মোটামুটি সব কিছু পাবেন। এভরিথিং এ গেলে আপনার সকল স্পেসের সব কিছু দেখাতে থাকবে। আর এখানে আপনি স্পেসিফিক যে কোনো স্পেসেরই দেখতে পারবেন, যেমন টিম স্পেস। এইটা আমি রিনেমই করে দিচ্ছি, সোফাইটি টিম স্পেস দিয়ে দিচ্ছি। সো আপনারা এটা বুঝতে পারবেন যে এটা সোসাইটির যে টিম ওয়ার্কগুলো আছে সেগুলোর কাজগুলো এখানে আসবে। ওকে, ফাইন। এখন আমি দেখাবো যে কিভাবে আমি আপনাদের কাজ দেব। এইটা তাদের, এই পার্টটা তাদের জন্য যারা আমাদের হয়ে আপনাদেরকে কাজ অ্যাসাইন করবেন। অ্যান্ড অবশ্যই আপনারা যদি পার্সোনাল কোনো কাজ অ্যাড করতে চান সেক্ষেত্রেও আপনি এটা ফলো করতে পারেন। সো আমি এই যে নিউ একটা বাটন আছে এখানে, এই যে নিউ একটা বাটন আছে, এখান থেকে আমি যদি ক্লিক করি তো এখানে টাস্ক, আমি নিউ টাস্ক, ডকুমেন্ট, রিমাইন্ডার, চ্যাট, হোয়াইট বোর্ড, যে কোনো আমি এখান থেকে যে কোনো টাস্ক অথবা ডক্স, রিমাইন্ডার, চ্যাটস, হোয়াইট বোর্ড, ড্যাশবোর্ড, হোয়াট এভার আমি অ্যাড করতে পারি চাইলে। সরি। সো প্রথমেই যেটা আমাকে দেখতে হবে যে এটা আমার কোন লিস্টে আছে। যদি পার্সোনাল লিস্টে থাকে দ্যাট মিনস এটা প্রাইভেট, এটা আমার নিজের কাজ। সো এটা পার্সোনাল লিস্টে না থেকে যদি সোসাইটিতে দিতে চাই, অন্য কাউকে দিতে চাই, সো আমি এটা অ্যাসাইন করতে পারবো। যেমন সোসাইটি টিম স্পেস, এটা থেকে আমি চাচ্ছি যে রেগুলার টিম ওয়ার্ক, যে এই এই ক্যাটাগরির মধ্যে এটা থাকবে বা এই লিস্টের মধ্যে এটা থাকবে। ফাইন। সো এটা হলো। সো আমি দিলাম হচ্ছে ডিজাইন, এ ডিজাইন ফেসবুক অ্যাডস কভার অ্যান্ড থাম্বল ফর এক্স ওয়াই জেড কোম্পানি। তো ডিজাইন ফেসবুক অ্যাডস কভার অ্যান্ড থাম্বল ফর এক্স ওয়াই জেড কোম্পানি। অ্যান্ড ডেসক্রিপশনের মধ্যে থাকবে যে এই কাজের ডেসক্রিপশন বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ক্লায়েন্ট কি কি চাচ্ছে, কিভাবে কাজের প্রসিডিওরটা হবে, কিভাবে আমরা অ্যাকশনস নেব, ডিজাইনে কি কি থাকবে, এই বিষয়গুলো এখানে থাকবে। বিস্তারিত একটা ডেসক্রিপশন আপনাদের লিখে দেওয়া হবে, অথবা এই টাস্কটা ক্রিয়েট করার পরে একটা ভয়েস মেসেজ দেওয়া হবে ওইটার আন্ডারে। সেখানে যদি অনেক বেশি কথা বলা হয় বা আরও আরও কিছু জানিয়ে দেওয়ার থাকে, সেক্ষেত্রে সেই ভয়েস মেসেজে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এই টাস্কের কি কি বিষয়ে আপনাদের কাজ করতে হবে বা কিভাবে এই টাস্কটা কমপ্লিট আপনারা করবেন। ওকে, ফাইন। বিস্তারিত ডেসক্রিপশন, এখানে সব কিছু লিঙ্কস আকারে দেওয়া থাকবে। এরপরে এই টাস্কের স্ট্যাটাস, এটা বাই ডিফল্ট টু ডু থাকে, মানে এটা করতে হবে। যদি এটা ইন প্রোগ্রেস থাকে তাহলে ইন প্রোগ্রেস দেওয়া হবে। আর অ্যাসাইনটা হবে এই কাজটা কাকে কাকে আমি অ্যাসাইন করব। যদি আমি কোনো টাস্ক দেই, সেটা যদি রাকিব ভাই করে, সো আমি এখানে রাকিব ভাইয়েরটা অ্যাড করলাম। এর পাশাপাশি আমাদের যিনি সিনিয়র এক্সিকিউটিভ আছেন ওনাকেও অ্যাসাইন করে রাখবো। সরি, সেভ, আমি ভুল জায়গায় ক্লিক করে ফেলেছিলাম।
উম, আচ্ছা, আমি একটু দেখে নিলাম। মানে ওইটা তো আমি সেভ করেছিলাম ড্রাফট হিসাবে। তো ড্রাফটগুলা এই যে এই নিচের এখানে থাকবে। আপনি এখান থেকে আবার ওপেন করতে পারবেন। যেটা বলছিলাম এটা টু টু থাকবে। আমরা এখানে আমাদের আরেকজন এক্সিকিউটিভকে আমরা অ্যাসাইন করে রাখবো। সো উনিও এই কাজটা দেখবেন। এখন ডিউ ডেট মানে এই কাজটা কবে শুরু হবে এবং কবে শেষ হবে। আমি ধরে নিচ্ছি যে এই কাজটা শেষ হবে ৩ তারিখে এবং এটা শুরু হবে হচ্ছে ১ তারিখে। ১ তারিখ থেকে ৩ তারিখের মধ্যে এই কাজটা আমাকে কমপ্লিট করে দিতে হবে। সো আমি ডেটটা সুন্দরভাবে দিয়ে দিলাম। এখানে ডেটটা এখানে হয়ে গেল। আর প্রায়োরিটি এটা কি লো, হাই নাকি নরমাল প্রায়োরিটির কাজ সেটা আমরা দেব। আমি ধরে নিচ্ছি এই ক্ষেত্রে হাই। আমি এখানে ট্যাগস দিয়ে দিতে পারি। যেমন এখানে আমি ট্যাগস দিয়ে দিলাম ভিডিও এডিটিং বা ডিজাইন, বা এখানে আমি একটা কোম্পানির নামে ট্যাগগুলো ইউজ করতে পারি। সো আমরা এই ট্যাগের আন্ডারে যতগুলো কোম্পানি ট্যাগ দিয়ে যদি আমরা ফিল্টার দিই সেগুলো আমরা দেখতে পারবো। এখান থেকে আরও কিছু অপশন আছে, যেমন টাইম এস্টিমেট আমি ধরে নিতে পারলাম এখানে ২ ঘন্টার মতো হয়তো সময় লাগতে পারে। সো 2 আওয়ার্স আমি এখানে টাইম দিয়ে দিতে পারবো। এরপরে আমরা আরও কিছু করতে পারবো, যে এখানে আমি চাইলে কোনো এই কাজের কোনো ওয়ার্নিং দিতে পারবো, কোনো ব্লকিং দিতে পারবো, কোনো এক্সট্রা টাস্ক আমি লিঙ্ক টাস্কে আমি এক্সট্রা কোনো টাস্ক এখানে দিতে পারবো। এখন আসি সাব টাস্ক, যেমন এইখানে ফেসবুক অ্যাডস, কভার, থাম্বল তিনটাই করতে হবে, তাই না? তো এই টাস্কের আন্ডারে আমি তিনটা সাব টাস্ক দিয়ে দেব। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাডস ইমেজ ডিজাইন, অ্যান্ড এরপরে যেটা হবে আরেকটা সাবটাস্ক হতে পারে সেটা হচ্ছে থাম্বল, বানান ভুল ইগনোর করবেন। আর একটা ধরেন হতে পারে কভার। সো এই যে তিনটা সাবটাস্ক আমি দিলাম এখানে, আমরা এই সাবটাস্কগুলো এই টাস্কের আন্ডারে সেটা আমরা বুঝতে পারবো যে এই টাস্কের আন্ডারে এই সাবটাস্কগুলো আছে। আরও চমৎকারভাবে এখানে অ্যাড করা যেতে পারে, যেমন এটা আমরা চাইলে এখানে একটা চেক লিস্ট অ্যাড করতে পারি, যে এই কাজটা কমপ্লিট করতে হলে এই স্টেপ ফলো করতে হবে। সো যিনি কাজটা করবেন তিনি একটা করে টিক মার্ক দিতে পারবেন যে এই কাজটা আমার কমপ্লিট হয়েছে, এই কাজটা আমার কমপ্লিট হয়েছে, এই কাজটা আমার কমপ্লিট হয়েছে। সো একইভাবে আমি এখানে অ্যাডস দিলাম, এরপরে হতে পারে থাম্বল, হোয়াটএভার, এরপরে হতে পারে কভার, এরপরে হতে পারে লোগো। তো এই ৪টা প্রসেস এখানে আমরা মানে কাজগুলো করব। ইভেন আমরা এই সাব টাস্কের চেয়ে আমাদের এই চেকলিস্টটা আরও বেশি কনভেনিয়েন্ট আমার কাছে মনে হয়। যে সাব টাস্কের চেয়ে চেকলিস্টটা আরও বেশি কনভেনিয়েন্ট। এখানে আমরা স্পেসিফিক চেকলিস্টের স্পেসিফিক কাজ স্পেসিফিক ভাইদের অ্যাসাইন করতে পারি। যেমন এই অ্যাডসটা আমি চাচ্ছি রাকিব ভাইয়ের ডিজাইন করুক। লোগো ডিজাইনার যদি আমাদের আলাদা থাকে সেক্ষেত্রে লোগোটা অন্য একজন করবে। সেটাও আমি চাইলে এখান থেকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা চেকলিস্টের কাজ আলাদা আলাদা ভাইদেরকে অ্যাসাইন আমি করতে পারবো। এতটাই ইজি এই প্রসেসটা। তো এতটা সুন্দর এবং এতটা ইজিভাবে এগুলো মেনটেইন হবে। অ্যান্ড এই সব কিছুর শেষে আমরা এখানে কয়জনের কাছে নোটিফিকেশন যাবে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। কোনো যদি আমার এখানে কোনো ডকুমেন্টস অ্যাড করা লাগে, কোনো যদি লিঙ্ক অ্যাড করা লাগে, কোনো ফাইল অ্যাড করা লাগে, কোনো গুগল ড্রাইভের ফোল্ডার অ্যাড করা লাগে, সেইটাও আমরা এখান থেকে ইজিলি অ্যাড করতে পারবো। অ্যান্ড এখানে আসে হচ্ছে টেমপ্লেটস। তো টেমপ্লেটসে আমরা এটাকে একটা টেমপ্লেট হিসাবে সেভ করে রাখতে পারি, যে এই টেমপ্লেটটা যদি আমার পরবর্তীতে আবারও ইউজ করা লাগে সেক্ষেত্রে আমি এটা এখান থেকে সেভ করে রাখতে পারি। এখান থেকে টেমপ্লেটও অনেক আছে ইসের, সেগুলো আমরা ইউজ করতে পারি। তো আমি এটা ক্রিয়েট টাস্ক দিচ্ছি। ক্রিয়েট টাস্ক দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে কাজটা মোটামুটি শেষ। এখানে এর নোটিফিকেশন চলে যাবে যাদের আমরা মেনশন করেছি, মানে যাদেরকে আমি কাজগুলো অ্যাসাইন করেছি তাদের কাছে অটোমেটিক্যালি এটার বিষয়গুলো আপনার হয়ে যাবে, কি বলে, হ্যাঁ, আপডেটটা মেনশন হয়ে যাবে, তাদের কাছে চলে যাবে। এখন আমি যদি দেখি যে আহ, ওই টাস্কে গিয়ে আমি একটু আমাকেও অ্যাসাইন করে দেই, সেক্ষেত্রে আমিও এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো যে এই টু টুতে আছে একটা কাজ, এটাই হবে এটা। তো এখানে আমাদের যেটা এটা আমি একটু এডিট করে দিচ্ছি, হ্যাঁ।
সরি এখান থেকে উম, আর আমাকে এটা ওকে ফাইন, টাস্কটা আপডেট হয়ে গিয়েছে। অ্যান্ড নাও এইটা আমি যদি আমার হোমে আসি, এই দেখুন, আমি যেরকম বলছিলাম যে আজকে আমার কি কি কাজ আছে, যেমন আইডি কার্ড ডিজাইন অ্যান্ড প্রিন্টের একটা কাজ আছে আজকে আমার। অ্যান্ড নেক্সটে দেখুন একটা কাজ এসে পড়েছে, এইটা ট্যাগ হচ্ছে ডিজাইন। আপনাদের কাছেও এইভাবে আসবে যে নেক্সট আপনার একটা প্রজেক্ট যদি এসে পড়ে সেটার সাথে সাথে এখানে এসে পড়বে যে আপনার একটা ডিজাইনের কাজ আছে, এটার ভেতর ঢুকি তাহলে আমি দেখাতে পারবো যে কীরকম আপনারা দেখবেন। আপনারা হয়তো কিছুটা আলাদা দেখতে পারেন, কারণ এখানে আপনারা এই যে কি বলে, হ্যাঁ, আপনারা তো অ্যাডমিন না, হয়তো আপনারা এগুলো এডিট করতে পারবেন না, বাট আমরা এখানে কিন্তু হ্যাঁ, এডিট করতে পারবো দেখে এগুলো এডিটের অপশন এসেছে। তো আপনি এখানে আপনার কাজগুলো শেষ করে, যেমন ধরুন রাকিব ভাই যদি রাকিব ভাইয়ের কাজগুলো শেষ করে, এখান থেকে রাকিব ভাই জাস্ট টিক চিহ্ন দিয়ে দেবে। সো রাকিব ভাইয়ের এই চেকলিস্টটার এই কাজটা উনি যে কমপ্লিট করে ফেলেছেন সেইটা এটা বোঝা যাবে যে এই কাজটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো যে উম, কত পার্সেন্ট এই কাজটার মানে যাচ্ছে ফ্লোতে, কি কত পার্সেন্ট যাচ্ছে। সো এই এরপরে আমি আসি যে কাজের কোনো আপডেট, এখান থেকে আমরা কাজের আপডেটটা দেবো, এই যে এই পাশের এটা এখান থেকে। সো এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে যে কোনো কিছু লিখে আপডেট দিতে পারি। অ্যান্ড এরপরে আমরা যেটা করতে পারি, হ্যাঁ, যে আমরা এখান থেকে যে কাউকে অ্যাসাইন করতে পারি যে এখান থেকে আমি চাচ্ছি এই মেসেজটা শুধুমাত্র রাকিব ভাইয়ের জন্য, সেক্ষেত্রে আমি এটা অ্যাসাইন করে দিতে পারি। আহ, এরপরে এখান থেকে কোনো ইমোজি অ্যাড করতে পারি, কোনো রেকর্ড ক্লিপ অ্যাড করতে পারি, কোনো ভয়েস ক্লিপ আমি চাইলে অ্যাড করে দিতে পারি। অ্যান্ড সেন্ড করার সাথে সাথে এটা স্পেসিফিক ওনার জন্য একটা অ্যাসাইনড কমেন্ট হিসাবে এই অ্যাক্টিভিটিতে অ্যাড থাকবে। অ্যান্ড এর পাশাপাশি এখানে আমরা চাইলে কোনো লিঙ্কস যদি আমরা অ্যাড করতে চাই, সেই লিঙ্কসগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। অ্যান্ড এখানে আমরা আরও কিছু চাইলে অ্যাড করতে পারবো, কোনো ওয়ার্নিং যদি অ্যাড করতে চাই, কোনো ব্লকিং অ্যাড করতে চাই, কোনো ডকুমেন্টস অ্যাড করতে চাই। সো এনিথিং আমরা চাইলে এটার সাথে কানেক্ট করতে পারবো এই টাস্কের সাথে। ইভেন আপনারাও আপনাদের কাজগুলো এখান থেকে আমাদেরকে আপডেট জানাতে পারবেন। আমাদের কাছ থেকে কোনো কিছু জানার থাকলে এখানে আপনারা জিজ্ঞেস করবেন, অ্যান্ড আমরাও এখানে এসেই রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। সো যেটা হতো হোয়াটসঅ্যাপে অনেকগুলা টাস্ক জগা খিচুড়ির মতো হয়ে যেত, বাট এখানে ওগুলো সব কিছু একটা ট্র্যাকের একটা নির্দিষ্ট জায়গায় ট্র্যাক থাকবে ইনশাআল্লাহ। এরপরে আসি হচ্ছে আমি যে এখানকার ইসের বিষয়গুলো আপনারা কিভাবে কাজ জমা দেবেন। আপনারা যখন কোনো কাজ শুরু করবেন তখন এই স্ট্যাটাস টু ডু থেকে ফার্স্ট অফ অল আপনারা ইন প্রোগ্রেস দিয়ে দেবেন, তখন আমি বুঝতে পারবো যে এই কাজটা আপনি করছেন। ডেফিনেটলি এইখানে যিনি আমাদের এক্সিকিউটিভ আছেন উনি তো এটা ইন প্রোগ্রেস দিবেন না, যিনি মেইন কাজ করবেন উনি ইন প্রোগ্রেস দিবেন। মানে এখানে যিনি আপু আছেন উনি কখনোই এটাকে ইন প্রোগ্রেস দিবেন না, যে যিনি কাজ করবেন, যেমন রাকিব ভাই এই ক্লাসের অ্যাসাইনে আছে, তো রাকিব ভাই এই কাজটা করবেন ইনশাআল্লাহ। তো এরপরে যদি বলি, এরপরে যদি বলি যে এখানে আপনি ইন প্রোগ্রেস দিয়ে কাজটা শুরু করলেন, কাজের কোনো আপডেট থাকলে আপনি এখানে দিলেন যে ভাই এই সমস্যা স্পেসিফিক আমাদের মেনশন করেও দিতে পারেন। আর এই যে দেখুন এখানে অ্যাসাইন করার পরে আপনি যদি ধরুন আবার দেখাই যে আমি ধরুন আপনি আমাকে কোনো আপডেট দিচ্ছেন যে ভাই আমি এটা বুঝতে পারছি না, আপনি লিখে দিলেন যে এই সমস্যা হচ্ছে, মেনশন করে দিলেন আমাকে। এখন আমি রিপ্লাই দেওয়ার পর এখানে আমি যদি রিজলভ টিক দিয়ে দেই, মানে এই ইস্যুটা আমি ফিক্স করে ফেলেছি। সো আমি অ্যাকশন নেওয়ার পরে এখানে আমি টিক দিয়ে দেব যে ভাইয়া তোমার এই বিষয়টা আমি দেখেছি, আমি এটা রিজলভ করেছি। অথবা আমরা যদি আপনাকে কোনো ফিডব্যাক দেই, দেন আপনি জাস্ট এখানে এই যে রিজলভ এই টিকটা দেবেন। এই টিক দেওয়ার সাথে সাথে আমি বুঝতে পারবো যে আমি যে আপনাকে ফিডব্যাক দিয়েছিলাম সেটা আপনি 100% কমপ্লিট করেছেন আলহামদুলিল্লাহ। তো এতটা সুন্দরভাবে গোছানো থাকবে। অ্যান্ড আপনারা কাজ শেষ হলে আপনাদের কাজটা যে ড্রাইভ লিঙ্কে করে দিয়ে এখানে আপনি লিঙ্কটা দিয়ে দেবেন, লিঙ্কটা দিয়ে আপনি আমাদেরকে মেনশন করে দেবেন, আমাদের দুজনকে মেনশন করে দিতে পারেন বা এক্সিকিউটিভকে মেনশন করলেই হবে, আমাদের যিনি আপু আছেন আপনাদের কাজের সমন্বয়ক হিসাবে। তো উনি দেখে আপনার কাজটার কোয়ালিটি দেখবেন, আমিও দেখবো ডেফিনেটলি, দেখে উনি কনফার্ম করে এই অর্ডারটা ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার পর এখান থেকে কমপ্লিটেড দিয়ে দেবেন।
সো যখন আপনারা এই অর্ডারটা কমপ্লিটেড হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন। ডেফিনেটলি আপনারা আম যদি কোনো কাজ ওভার ডিউতে থাকে, মানে আপনার কাজ এর ডেডলাইন পার হয়ে গিয়েছে, সেই কাজটা কিন্তু অবশ্যই জরিমানা হবে। সো আপনারা ওভার ডিউ যেন না হয় সেটা দেখবেন, এবং ওভার ডিউতে কোনো কাজ যদি আপনি সাবমিট করে দিয়েছেন এরপরেও ওভার ডিউতে আছে, সেটা অবশ্যই সেই কাজের ওখানে গিয়ে জানিয়ে দেবেন যে, "ভাই আমি কিন্তু সাবমিট করে দিয়েছি, বাট এখনো কিন্তু এটা ওভার ডিউতে আছে।" আমার এগেইনস্টে যেন কোনো অ্যাকশনস নেওয়া না হয়। তো এইভাবেই মূলত কাজগুলো মেইনটেইন হবে। আমাদের যারা অ্যাডমিন আছেন তারা মূলত এখান থেকে দেখব যে কি, কি কাজ হচ্ছে, ওয়াচ করব আপনাদের কাজগুলো, যে কি, কি কাজ হচ্ছে, কি, কি কাজ আপনারা পাচ্ছেন, কিভাবে আপনারা কতটুকু প্রগ্রেসে আপনারা এগোচ্ছেন, এই সবকিছু আমরা মেইনটেইন করব। কিভাবে মেইনটেইন করব? আমরা এই স্পেস থেকে, এই যে সোসাইটি স্পেসে যদি আমরা ক্লিক করি, যারা অ্যাডমিন আছি, আমরা এখানে যখন ক্লিক করব তখন আমরা এই স্পেসের সকল কাজের একটা ডিটেলস দেখতে পারবো। ও ইন প্রগ্রেস কতগুলো আছে, এগুলো কতগুলো আছে। ইভেন আমরা একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে নেব। এই একটা সিম্পল ড্যাশবোর্ড এবং টিম রিপোর্টিং ড্যাশবোর্ড আমরা এখানে ক্রিয়েট করে নেব। যখন আমরা এই যে এখান থেকে ধরুন আমি সিম্পল ড্যাশবোর্ডে যাব বা টিম রিপোর্টিং ড্যাশবোর্ডে যাব, দুইটাই কিন্তু আলাদা আলাদা একটু কিছু হবে। তো এখান থেকে আমরা দেখতে পারবো যে টাস্ক ইন প্রগ্রেস কতগুলো, তারপরে কার কয়টা টাস্ক অ্যাসাইন আছে, কে কাজ জমা দিচ্ছে, লেটেস্ট অ্যাক্টিভিটি কি কি, এই সব কিছু আমরা এখান থেকে দেখব, আমরা ওয়াচ করব। আপনাদের গতিবিধিগুলো আমরা এখান থেকে নজরে রাখবো ইনশাল্লাহ। তো এভাবেই ইনশাল্লাহ কাজগুলো পরিচালিত হবে। আর ফোনের বিষয়টা আমি পিসি থেকে দেখাতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। বাট ফোনে মোর অর লেস সেমই। পিসিতে অনেক বেশি অপশনস থাকে, বাট ফোনে খুব বেশি অপশনস থাকে না বললেই চলে। আমার রেকমেন্ড থাকবে আপনারা সবাই কাইন্ডলি পিসিতে ইউজ করবেন। ডেফিনেটলি ফোন দিয়ে যে যোগাযোগগুলো আছে, ভয়েস মেসেজগুলো আদান প্রদান আছে, আপডেটগুলো দেওয়ার আছে, সেগুলো ফোন দিয়ে দেবেন ইনশাল্লাহ। এরপরে যদি জানাবেন যদি ফোন দিয়েও দিতে হয় আলটিমেটলি, তবেও আমি ফোন দিয়েও দিয়ে দেখাবো ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।